আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। রুনু বলে ওঠে, মন্টু বড় বোকা, তাই না মা? মা হেসে হেসে রাবেয়াকে জিজ্ঞেস করেন, ও রাবেয়া, তোর গান ভালো লাগে? হ্যাঁ মা, খুব ভালো লাগে। আমার বড় দাদাও ভারী গান পাগল ছিলেন। রোজ রাতে আমরা ছাদে বসে রেকর্ড বাজাতাম, রবীন্দ্রসঙ্গীত, যা ভালোবাসতো বড় দাদা। মা, তুমিও তো গান জানো, তোমার নাকি রেকর্ড আছে গানের? মা রাবেয়ার দিকে তাকিয়ে অল্প স্বল্প হাসেন, খুশি খুশি বলায় বলেন, স্কুলে যখন পড়ি তখন রেকর্ড হয়েছিল। মেজবাউদ্দিন ছিলেন তখন রেডিওয়ের রেজওয়ানের ডাইরেক্টর ছিলেন, তিনি সব করিয়েছিলেন। এক পিঠে আমার, আরেক পিঠে পিনু হকের। পিনু হককে চিনিস না? এখন তো সিনেমায় খুব প্লেব্যাক গায়, খুব নাকি নাম ডাক। তখন এতটুকু মেয়ে, আমার চেয়েও ছোট। যদিও আমরা সবাই জানতাম গানের একটা রেকর্ড আছে, তবু গানটি শুনিনি কেউ। পুরনো রেকর্ডের বাজারে পাওয়া যেত না। নানার বাড়িতে যে কপিটি আছে সেটি আনার কথা কখনো মনে পড়েনি। মা কিন্তু কোনোদিনও গান গেয়ে শোনাননি, এমনকি ভুল করেও না। মার প্রসন্ন দিনগুলির জন্য আমরা আগ্রহ অপেক্ষা করতাম। কি ভালোই না লাগতো। বাবা নিজেও তো মহা খুশি, কী যে করবেন ভেবেই যেন পাচ্ছেন না। অফিসে কোনো কলিগ কী করেছেন তাই কমিক করে দেখিয়ে হাসাতেন আমাদের। বাবা খুব ভালো কমিক করতে পারতেন। অফিসে ছোটবাবু কেমন করে ল্যাংড়াতে ল্যাংড়াতে বড়বাবুর চেম্বারে হাজির দিতেন, তা এত সুন্দর দেখাতেন। হাসতে হাসতে গড়িয়ে পড়তাম আমরা। মা বলতেন, আর না, পেট ব্যথা করছে আমার। ঝুনু চোখ বড় বড় করে বলতো, রাবেয়া আপা, বাবা খুব ভালো জোকার, তাই না? রাবিয়া রেগে গিয়ে বলতো, মারবো থাপ্পড়, বাবাকে জোকার বলেছে। দেখেছো বাবা, মেয়ের কেমন ফেসলে বুদ্ধি হয়েছে। বাবা বলতেন, ঝুনুর আমারই এতটা বুদ্ধি, যাও তো রুনুর জন্য একটু নাচ দেখাও। কিটকে কাছে শেখা আনারই নাচ নাচতে দুজনে। মা মুখে মুখে তবলার বোল দিতেন। বাবা বলতেন, বাহ রে বেটি বাহ, কি সুন্দর শিখেছে, বাহ বাহ।